খুলনা ও বরিশাল বিভাগে বিদ্যুতের ব্ল্যাক আউটের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান। রোববার ২৭ এপ্রিল সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এর আগে শনিবার ২৬ এপ্রিল বিকেল ৫টা ৪৭ মিনিটে খুলনা, যশোর, ফরিদপুর ও বরিশাল এলাকায় বিদ্যুতের ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। ঘণ্টাখানেক পর থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ সচল হয়। তখন বলা হয়েছিল আমিনবাজার, গোপালগঞ্জ গ্রিড ট্রিপ করায় ওই সংকট হয়েছিল। ব্ল্যাক আউটের ঘটনা কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়নি। উপদেষ্টা ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ব্ল্যাক আউটের কারণে মোট ৭টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। আমরা বলে দিয়েছি, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে দ্রুত মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাতে হবে। উপদেষ্টা সংবাদ সম্মেলনে আরও বলেছেন, বিদ্যুতের লোডশেডিং হবে না এমন কথা বলতে পারবো না, তবে গরমকালে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে। একই সঙ্গে গ্রাম ও শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। লোডশেডিং হলে সব জায়গায় হবে। বর্তমানে ১৬,০০০ মেগাওয়াটের মতো চাহিদা রয়েছে। আমাদের ১৮,০০০ মেগাওয়াট পর্যন্ত সরবরাহ দেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রয়োজনে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালানো হবে। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।